আসসালামু আলাইকুম। বাগান বেবি বিনায়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমরাও ভালো আছি। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। হে আল্লাহ, আপনি আপনার ক্ষমাপ্রার্থী বান্দাদের দলে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন, আমাদেরকে পথভ্রষ্ট করেন না। চেরি টমেটো হারভেস্ট করে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। কি সুন্দর টমেটো, দেখলেই মন ভরে যায়। এটা পড়ে গেছে, পড়ে যায়। এই টমেটোগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু। এটা সালাদ করে খাওয়া যায়, এমনিও খাওয়া যায়, কাঁচা খাওয়া যায়, রান্না না করেও, আবার রান্না করেও খাওয়া যায়। এটা কিন্তু অনেক টক না টমেটোগুলো, দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই সুস্বাদু। আপনারা বারান্দায় কিংবা ছাদ বাগানে এই টমেটোটা চাষ করতে পারেন। আমি এই বছর প্রথম লাগাইছি, কিন্তু খুব সুন্দর ফল পাইছি। এর আগে আমি শুধু বড় বড় টমেটো লাগাতাম, ওইটাও খুব ধরে, প্রচুর ধরে, ওইটাও অনেক সুন্দর ধরে। এটাও ছাদ বাগানের জন্য বড় টমেটো যেমন চাষ করা যায়, তেমনি এইরকম চেরি টমেটো চাষ করা যায়। দুইটা টমেটোই ভালো ফলন দেয়, আপনাদেরকে নিরাশ করবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর ফল আমাদের সবকে ছাদ বাগানে দেন, ওনাকে ধন্যবাদ জানালেও কম হয়ে যাবে। ওনার ঋণ আমরা কেউ কখনো শোধ করতে পারবো না। অন্য গাছ থেকে কিছু পেরে নেই, এখানে তো প্রায় হারভেস্ট করা হলোই। আবার আগামীকাল আরও কিছু টমেটো পাকবে বোঝা যাচ্ছে। এখান থেকেও কিছু হারভেস্ট করে নেই। দেখুন নিচে ছড়িয়ে ছিটে আছে। এই বছর কিন্তু আমি তেমন যত্ন নিতে পারিনি, শুধু চারা তৈরি করে গাছগুলো লাগিয়ে দিছি, এছাড়া আর কোনো যত্নই নিতে পারি নাই। ফলন আসার আগে যে কিছু জৈব সার দিতে হবে তাও দিই নাই। জৈব সার হিসেবে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে গোবর সার এবং কিচেন কম্পোস্ট, এগুলোই ইউজ করি, এগুলোও দিতে পারি নাই। তারপরেও মহান আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ফল দিচ্ছেন আমাদের এই শখের ছাদ বাগানে, দেখেই মন ভরে যায়। এই গাছগুলো থেকে প্রচুর টমেটো আমরা সংগ্রহ করছি, নিজেরাও খেয়েছি, আত্মীয় স্বজনদের বাসায়ও দিয়েছি। তারপরে দেখুন কত টমেটো আছে,
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আগামী বছর খুব যত্ন করে চাষ করব, তাহলে আরো সুন্দর হবে। এবছরও কম হয়নি, প্রচুর হয়েছে। আপনারা বারান্দায় লাগাতে পারেন। আমিও আমার বারান্দায় 2টা গাছ লাগিয়েছিলাম, অনেক টমেটো ধরছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। সেই গাছগুলো তো তেমন যত্ন করতে পারিনি, শুধু গাছ লাগিয়ে দিয়েছিলাম এতটুকু। যত্ন করলে বারান্দার গাছ আরো ফলন আসতো। এখান থেকে কিছু হারভেস্ট করে নিই। দেখুন কি সুন্দর লাল, একটু গেলাম, একটা টমেটো পড়ে আছে নিচে। এই পরিমাণ চেরি টমেটো আজকে আমরা হারভেস্ট করে নিলাম। আরও টমেটো গাছে আছে, ওগুলো হালকা হলুদ হয়েছে। আগামীকাল ইনশাল্লাহ ওগুলো হারভেস্ট করা যাবে। দেখুন কত সুন্দর, দেখেই মন ভরে যায়।